বলছিস তুই? আর কেনই বা বলছিস? কেন বলছে বুঝতে পারছো না বড় বৌমা? ও আজ কোথায় গিয়েছিল? ও আজ ওর বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল না? আর ওই কুলাঙ্গার আমার সন্তান, আমি তো ওকে চিনি। ও নিজের সন্তানকে এইভাবে বিষিয়েছি। ছি ছি, আমার লজ্জা করছে। আমি ওকে পৃথিবীতে এনেছি এই কথা ভেবে আমার লজ্জা করছে। প্লিজ ঠাম্মি, তোমার কাছে লজ্জার হতে পারে, কিন্তু আমার কাছে ওনার আমার মা বাবা। হ্যাঁ, তোমার মা বাবা। দিদি ভাই, আমিও তোমাকে মায়ের স্নেহ দিয়েই মানুষ করেছি। আমি আজ আর কেউ নয়, কিচ্ছু নয়। এসে গেল ওরা। বড় বৌমা, কাল যখন মেজ বৌমা এই বাড়িতে ঢুকলো না, আমি যখন ওকে দেখলাম আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো। আমার মনে হলো আবার কি করবে। কারণ মেজ বৌমা তো কারুর কোনোদিন ভালো করেনি, তোমার মা কারুর কোনোদিন ভালো করেনি, কারণ একজন বিষাক্ত সাপ। তাই ও শত্রুকেও কাটে, বন্ধুকেও কাটে। দিদি, আমি মুনির সাথে কথা বলার চেষ্টা করছি। দেখো দিদি, এক মিনিট। তোমার এই ফালতু জ্ঞান শোনার সময় আমার নেই মেশো দাদু। আর তুমি কি বললে ঠাম্মি? আমার মা আমার মাথায় বিষ ঢুকিয়েছে? না, আমার মা বরঞ্চ ভালো মানুষ হয়ে গিয়ে আমাকে সবকিছু ছেড়ে দিতে ইনসিস্ট করছে। মা এখন স্যাক্রিফাইস করার জন্য উঠে পড়ে লেগেছে। পাপা সেদিন মাকে বললো, শুনলে না? মাকে নাকি স্যাক্রিফাইস করে প্রমাণ দিতে হবে। আরে বাবা, গত 18 বছর ধরে তো আমার মা শুধু স্যাক্রিফাইসই করে গেল। আমার বাবা এখনো করছে। ওরা কি পেল ওদের জীবনে? আর তোমরা যে আমাকে ভালো জীবন দিয়েছো, এইটা দিয়ে সবাইকে ভুলিয়ে রাখছো, তাই না? মুন্নিকে ভালো জীবন দিয়েছি, মুন্নিকে ভালো স্কুলে পড়াচ্ছি, কিন্তু তাতে কি হলো? এটা তো এমনিই আমার প্রাপ্য ছিল। আচ্ছা ঠাম্মি, আমার বাবা তো তোমার সন্তান, তুমি তার সারাটা জীবন নষ্ট করে দিতে পারলে? তুমি তো তাকে ক্ষমা করে দিতে পারতে। দিদি ভাই, এসব কি বলছো তুমি? তোমার বাবা সবার সামনে গুলি করে মামকে খুন করেছিল। যে মানুষটা সবার সামনে একটা মানুষকে খুন করলো, তাকে কে বাঁচাতে পারে বলো তো? আইন তো আইনের পথেই চলবে। আর দেখো দিদি ভাই, তুমি এখন অনেক ছোট আছো, আইনের ব্যাপার স্যাপার তুমি বুঝবে না। প্লিজ মেশো দাদু, তোমাকে কতবার বললে তুমি বুঝবে বলো তো? আমার কথার মাঝখানে কথা বলবে না। আজ পাপা এলে আমি এই ব্যাপারটা নিয়ে পাপার সাথে কথা বলবো। ঠাম্মি, তুমি কিন্তু আমাকে আটকাবে না। পাপা, জেঠুমনি, সুনয়না আন্টি সবাই মিলে তো কোম্পানিটাকে ভালোই গুছিয়ে নিয়েছে। আমার মা তাহলে বাদ যাবে কেন? আমার মাও জয়েন করবে কোম্পানিতে। আমার ভাগটা তো আমাকেই বুঝে নিতে হবে। নাকি দাদান ভাবছে অশোক চৌধুরী আর দিশা চৌধুরীর মেয়ে বলে আমাকেও বঞ্চিত করে দেবে? এত সহজে ছাড়ার মেয়ে কিন্তু আমি নই। आसन आसन भाई जी, आसन 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 देखिए देखिए आसन। हाँ हाँ हाँ, आसन 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 हाँ 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 आसन आसन देखिए देखिए आसन 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 इखाने 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 थानी ठहरें ठहरें भाई जी ठहरें। देखिए इस सामने में लोडीज हॉस्टल है। हाँ, आप लोग यहाँ पर ठहरिए। हाँ, हम लोग बातचीत करके आता है। हाँ, आप लोग ठहरिए।
শোন না রে মা, আমার না এই জায়গাটা ঠিক ভালো লাগছে না রে। আর দেখ, ওই লোক দুটো বাকি লোক দুটোর সঙ্গে কী সব যেন কথা বলছে। আমার ঠিক সুবিধে লাগছে না রে। চল আমরা এখান থেকে পালাই। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, এই জায়গাটা আমারও ঠিক সুবিধের মনে হচ্ছে না। আচ্ছা মা, ওনারা কি জানেন না আশ্রমের লোক হয়ে ওনারা আমাদের কেনই বা এখানে এনেছেন? মা, আমরা এক মুহূর্ত এখানে থাকবো না। হ্যাঁ মা। শুনো, এখন থেকে সব দায়িত্ব তোমাদের। হ্যাঁ, মা 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 চলো পালাই, চলো। আরে সন্ত মহারাজের আশ্রমে এদের সবাই চেনে, লড়কিকে সবাই চেনে। কোনো কারণে যদি বেনারসে ঢুকে যায় না এরা, তাহলে আমাদের কিন্তু বেনারসে ঢুকা বন্ধ হয়ে যাবে বলে দিলাম। আরে দেন বিলবাকে, পালাবে কি করে, পালাবে কি করে? ওরে বেনারস বহু দূর আছে। হ্যাঁ, তার আগে আমরা ওদেরকে পকড়ে নিব। এ ভাই, এই তোমরা গাও গাও, একসাথে পকড়ে চলো। এ পলাচিস কোথায় রে? এ পলাচিস কোথায়? ও বড় বৌমা, বড় বৌমা, এইটুকুনি মেয়ে এসব কি বলছে? হ্যাঁ গো, এসব কি বাড়তে দেওয়া যায়? না 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 দিদি ভাই, আমার দিদি ভাই তো লক্ষ্মী মেয়ে, তাই না? দিদি ভাই একটু রাগ হয়েছে তো। আচ্ছা, তুমি তো তোমার বাবার সঙ্গে দেখা করেছো আজ, তাই না? বাবা তোমায় আদর করেনি, ভালো কথা বলেনি, শুধু এইসব বিষাক্ত কথাগুলো বুঝি বলে দিল, শিখিয়ে দিল। ও বড় বৌমা, আমার অসুখ কি শেষে এইভাবে বাবার কর্তব্য পালন করলো? যদি করেও থাকে, ভুল তো কিছু করেনি। বছর ধরে ওই কারেকশনাল হোমের অন্ধকারে বসে পড়ছে মানুষটা, সে কি আর স্বাভাবিক হতে পারবে? আমি কি আমার বাবাকে দেখে স্বাভাবিক হতে পারবো? আজকে তোমরা সবাই আমার কথা খুব ভাবছো, তাই না? কেন সেদিন মনে পড়েনি যেদিন তোমরা আমার বাবার এগেইনস্টে কোর্টে সাক্ষী দিয়েছো, তোমার ছেলের এগেইনস্টে কোর্টে সাক্ষী দিয়েছো? তখন তো আমার জন্ম হয়ে গেছে। তখন ভাবনি আমার বাবা মা কারেকশনাল হোমে থাকলে আমার কি অবস্থা হবে? দিদি ভাই, তুমি ভুল ভাবছো। আমি তো সোশ্যাল মিডিয়াতে আপডেট দেব যে আমার বাবা মা এখনো বেঁচে আছে, আমার মা ফিরে এসেছে এবং আমার বাবা কারেকশনাল হোমে আছে। আমার তো কোনো প্রবলেম নেই। যা পাওয়া যায় না মুন্নি তা ছিনিয়ে নিতে জানে। আরেকটা কথা শুনে রাখো ঠাম্মি, আমার বাবা মাকে নিয়ে আমি কোনোভাবেই লজ্জিত নই, বরং তোমাদের আমি ঘেন্না করব এই কারণেই যে তোমরা আমার বাবা মাকে বাঁচতে দিতে চাওনি। ওদের তোমরা কারেকশনাল হোমে পাঠিয়েছো। পাপা এলে আমি পাপার সঙ্গে কথা তো বলবোই এবং সমস্ত হিসেবও বুঝে নেব। আমার মা যদিও চায় না আমি এসবের মধ্যে থাকি, কিন্তু আমাকে তো ভাবতেই হবে, তাই না? আমার বাবা তো এখন কারেকশনাল হোমে, আর আমার বাবা মা যে এত বছর ধরে কষ্ট পেয়েছে সেটা আমি উসুল করব। আর তার জন্য যারা যারা দায়ী, আমি তাদের কাউকে ক্ষমা করব না, কাউকে না।
দিদিভাই দিদিভাই ভুল বলছে, ও ভুল বলছে, ঠিক বলছে না। এসব কি বলছে? সর্বনাশ হয়ে যাবে এসব কথা বললে। শান্ত, না না না, ও মেজো বাবা, মেজো বাবাকে কেউ ডাকো না। দিদি তুমি শান্ত হও। ডাকো না না, তুমি আমার নিখিলকে ডাকো, আমার আচ্ছা, বড় কথা বলতে হবে। দিদিকে বসাতে হবে। জল নিয়ে আসা যাচ্ছি। মা এখানে বসো, বসো এখানে এখানটায়। বসো এসে। আমার কথা কথা বলতে হবে আমার মা নিখিলের তুমি সঙ্গে। এরকম উত্তেজিত হও না, ডাক্তার বারণ করেছে বারবার করে। জলটা দে, জল খাও। না না, অলোক অলোক, আমার নিখিলকে একটা খবর দাও না, আমার নিখিলকে ডাক, আমার নিখিলকে দরকার এখন, আমার নিখিল। আমি নিখিলকে ফোন করছি দিদি। বড় বৌমা, ভগবানকে আমাকেই বেছে নেন শাস্তি দেওয়ার জন্য। কত শাস্তি পেয়েছি তুমি তো দেখেছো জীবনে, একের পর এক শাস্তি দিয়ে গেছেন ভগবান। আমি কি পাপ করেছি? আমি ভাবলাম যে এই প্রজন্ম এসে বোধহয় আমার শান্তি দেবে, আমি ওদের আঁকড়ে ধরে বাঁচবো, তা না, এরকম মিশিয়ে গেল। আমি আর পারছি না, আমাকে আর শাস্তি দিও না ভগবান, এই শেষ বয়সে আমি আর নিতে পারবো না। ठहर जा, ठहर जा, ठहर जा, ठहर जा, ठहर जा। মা তাড়াতাড়ি এসো মা। रुक जा, रुक जा, रुक जा, रुक जा, इसको पकड़, 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 रुक जा। মা মা কি হয়েছে? মা মা ওঠো, মা তুই পালা, তুই আমার কথা ভাবিস না, তুই এখান থেকে পালা, যাও এখান থেকে। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। মা মা ওরা আসছে, থাক মা। কিরে পালাচ্ছিস যে? কোথাও পালাবি? কলকাতার তুই জানিস? তুই কেসা লড়কি হ্যায় রে? হ্যাঁ, তোকে একটা সুন্দর জায়গার ব্যবস্থা করে দিলাম, হ্যাঁ, শুধু শুধু খামোখা আমাদের দৌড় ভাগা করালি, তাই তো? চলো হট, চলো। একদম ছবেন না আমায়, একদম ছবেন না। চিল্লা মত। শুন না, ওখানে খুব ভালো থাকবি তুই, হ্যাঁ, ওখানে থাকলে ভালো ভালো খানা খেতে পারবি। ওখানে না অনেক টাকাওয়ালা লোক আসবে, হ্যাঁ, অনেক অনেক টাকা পাবি। আর সেই টাকা দিয়ে তুই তোর মাকে ডাক্তার দেখাবি, চিকিৎসা করাবি। চলো ছাড়ুন, একদম ছবেন না আমায়। বাবুজি, তুমি এখানে? আরে কে বে তুই? এ পাড়ে মস্তানি!
বাবুজি, ওই লোক দুটো বদমাস, ওরা আমাকে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছিল। বাবুজি, ওদের আপনি একদম ছাড়বেন না। এই যে লোকগুলোকে দেখছেন, এরা মেয়েদের বানারস থেকে এনে বিক্রি করার চেষ্টা করছিল। মারুন ওদের! মারুন ওদের! তুমি এখানে কি করছো কৃষ্ণা? কেন এসেছো? বাবুজি, আমি আপনাকে বলেছিলাম না আমি সঙ্গীতের মহাযুদ্ধে নাম দিয়েছি। সেখানে তো নাম উঠলে আমাকে কলকাতায় আসতে হতো। আমার নাম উঠেছে বাবুজি, তাই আমি আজকেই চলে এসেছি। কাল আমার অডিশন আছে। আচ্ছা, তোমার মা ঠিক আছেন নাকি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে? না না বাবুজি, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না। আমার মা তো একটু এমনিতেই ভয় পায়, এত লোক দেখে আরো ভয় পেয়ে গেছে। বাবুজি, আপনি একটু জল দিতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই, এক মিনিট। এই না কৃষ্ণ। মা, 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 কৃষ্ণ, কৃষ্ণ, আস্তে। আচ্ছা কৃষ্ণা, তোমরা কি এখানে কোনো থাকার জায়গা ঠিক করেছো? মানে রাস্তাঘাট হারিয়ে গেছে নাকি তোমাদের? না হলে এরকম বাজে লোকজনের পাল্লায় পড়লে কি করে? বাবুজি, আমরা ওদের গাড়ি করেই আসছিলাম। গুরু মহারাজজির আশ্রম থেকে ওরা লোকেদের কলকাতায় আনে। আমরা ভাবতেই পারিনি বাবুজি, যাদের আমরা এতটা বিশ্বাস করেছিলাম তারা এতটা খারাপ মানুষ হবে। আপনিও কলকাতায় চলে এলেন, তারপরেই ওখান থেকে আমাকে ওনারা ফোন করলেন। হঠাৎ করেই মাকে নিয়ে চলে আসতে হলো, তাই কিছুই ভেবে আসতে পারিনি। ভেবেছিলাম এত বড় শহর, কোথাও না কোথাও ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। কৃষ্ণা, এরকম বড় বড় শহরে বড় বড় ঘটনা ঘটে, এইসব তুমি বুঝবে না। কি করব বাবুজি, চাচিজির কাছে শুনেছিলাম মা কলকাতা থেকে বেনারসে পৌঁছেছিল, আর শোনার পর থেকে এখানে আসার জন্য মনটা একেবারে ছটপট করছিল। কিষাণজি যখন সুযোগ করেই দিয়েছেন, তখন চলেই আসি কলকাতায়। গানও গাওয়া হবে আর বাবাকে খোঁজাও হবে। এটা তুমি ঠিক করোনি কৃষ্ণা। তুমি জানো তোমার মা অসুস্থ, তোমাকে নিজের মাকে আগলে আগলে রাখতে হয়, তারপরে এরকম একটা রিস্ক নিলে। আর তোমাকে তো আমি নিজের নাম্বার দিয়েছিলাম, কলকাতায় আসলে আমাকে কল করতে বলেছিলাম, আমি হেল্প করবো, তোমার বাবাকে খুঁজতেও হেল্প করবো, আমি এটা বলেছিলাম। তারপরে তুমি আমাকে কেন কল করলে না আমি বুঝলাম না। এরকম একটা রিস্ক নেওয়া একদম ঠিক হয়নি তোমার কৃষ্ণা। ক্ষমা করবেন বাবুজি, ভুল হয়ে গেছে। আসলে আপনার কত কাজ, তাই আপনাকে আর ব্যস্ত করতে চাইনি। আমি আপনার ফোন নাম্বারটা নিয়ে এসেছি, আপনাকে আমি পরে ফোন করতাম। আর দেখুন কিষাণজির কি মায়া, আপনার সঙ্গে আবার আমার দেখা করিয়ে দিলেন। আপনি আবার আমায় বাঁচালেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার ওঠো, চলো আমার সঙ্গে। না না বাবুজি, আপনি একটা কাজ করে দিতে পারেন, একটা ছোটখাটো হোটেলে বা মেয়েদের হোস্টেলের ব্যবস্থা করে দিতে পারেন। ওইসব পরে হবে, তোমরা আগে আমার গাড়িতে ওঠো। তোমরা আজকে আমাদের বাড়িতে যাবে, চলো। না না বাবুজি, আপনাদের বাড়িতে কেন? আমরা তো আর কোনো পাকামি না, গাড়িতে উঠতে বলেছি উঠবে। রাস্তাঘাট শহর কিছু তো চেনো না, তোমার যদি এবার কিছু হয়ে যায় তখন কে বাঁচাবে?
চলো চলো গাড়িতে ওঠো। কিন্তু বাবুজি। কোনো কিন্তু নয়, তোমরা এখন আমাদের বাড়িতে যাবে, কারো কোনো অসুবিধা হবে না। আর পরে যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমি অন্য কোনো ব্যবস্থা করে দেবো, কিন্তু তোমাদের এইভাবে আমি ছেড়ে যেতে পারবো না। চল। মা ওঠো।